আজকে আমি করব একটা বুক রিভিউ, সেটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ। এই বইটিতে 1896 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত এই 125 বছরে যত ভালো ভালো বইয়ের রিভিউ পাবলিশ হয়েছে সেই সবগুলোকে ইনক্লুড করা হয়েছে। তো এই 125 বছরের যেই টাইম ফ্রেমটা আছে সেটাকে 5টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে 25 বছর পর্যন্ত যে টাইম ফ্রেমের মধ্যে যে বইগুলো এসেছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। শুধু বইয়ের রিভিউ নয়, বিভিন্ন প্লেয়ের রিভিউ, তারপর বিভিন্ন অ্যানালাইসিস, অপিনিয়ন, এডিটোরিয়াল, সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আপনি যখন দ্য নিউ ইয়র্ক টাইমসের কথা চিন্তা করেন তখন আপনার মাথায় প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এখানে যে লেখাগুলো পাবলিশ হয়েছে এগুলো পৃথিবীর সবচাইতে ওয়েল রিটেন লেখা। এবং সেই ওয়েল রিটেন লেখাগুলো যখন একটা বইয়ের রিভিউ হিসেবে আসে তখন আপনি আন্দাজ করতে পারেন সেই বইটাকে কত ভালোভাবে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। তো কোনো একটা বইয়ের যদি আপনি ফার্স্ট হ্যান্ড যেই সেই যুগের বা সেই সময়ের যেই রিয়াকশনটা আছে সেটা সম্পর্কে জানতে চান তাহলে এই বইটা হতে পারে আপনার খুব ভালো একটা কালেকশন। শুধু তাই নয়, আমি যে একটু আগে বলছিলাম যে 25 বছরে টাইম ফ্রেম অনুসারে 5টা ভাগে ভাগ করা হয়েছে 125 বছর পর্যন্ত। তো আপনি একটা আইডিয়াও পাবেন যে এই 125 বছরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা 25 বছর বাই 25 বছর লেখাগুলো কিভাবে ইভলভ হয়েছে রাইটিংয়ের জগতে। তো আপনি যদি কোনো লেখার যেই প্যাটার্ন আছে সেগুলো বুঝতে চান বা পৃথিবীর যে লিটারেচার বা সাহিত্য সেগুলো সম্পর্কে আপনার আগ্রহ থাকে, সেগুলো কিভাবে চেঞ্জ হয়েছে এবং নিউ ইয়র্ক টাইমসের লেখাগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, তো আপনি খুব ভালো একটা আইডিয়া এই বইটা পড়লেই পাবেন। এই নিউ ইয়র্ক টাইমসের যে আর্টিকেলগুলো আছে বা লেখাগুলো আছে সেগুলো পড়লেও আপনি আপনার নিজস্ব যেই ইংলিশ সম্পর্কে যা আপনার ইংলিশ রাইটিং সম্পর্কে যে আপনার আইডিয়া সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। সো এই বইটা খুবই কালেকশনে রাখার মতো খুব ভালো একটা বই। এই বইটা আপনি ইন্ডিগোতে পাবেন এবং অ্যামাজনও এই বইটা পেতে পারেন। এত পয়েন্টের ভিড়ে একটা মেইন পয়েন্টে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি নিজে একটা বুক রিভিউ লিখতে চান বা কিভাবে বুক রিভিউ লিখতে হয় এবং কিভাবে বুক রিভিউ রাইটিং ওভার দ্য ইয়ার্স ডেভেলপ হয়েছে, সাথে সাথে বুক রিভিউর কেমন বিভিন্ন রকমের প্যাটার্ন হতে পারে, বিভিন্ন রকমের স্ট্রাকচার হতে পারে বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো কেমন হতে হবে, কিভাবে আপনি কোন ওয়ার্ড ইউজ করে আপনি এই রিভিউগুলো করবেন, রিভিউ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই বইটা খুবই একটা ভালো কালেকশনে রাখার মতো বই। এজন্য বলছি বারবার, কারণ হচ্ছে বইটা আপনি যদি চিন্তা করেন যে আপনার কাছে একটা 125 বছরের বিভিন্ন জিনিসের রিভিউ আছে, এটা এখানে বইটার ইটসেলফ একটা কালেকশন এতগুলো রিভিউ। তো সেই হিসাবে বইটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ একটা এডিশন আপনার কালেকশন বা আপনার লাইব্রেরিতে হতে পারে। ধন্যবাদ। হ্যাপি রিডিং।